15ই আগস্ট নিহত বঙ্গবন্ধুর ছবি তোলার জন্য তাকে সামরিক বাহিনীর জওয়ানরা উঠিয়ে নিয়ে যায় ধানমন্ডির 32 নম্বর বাড়িতে। তার ক্যামেরায় ধরা পড়ে বঙ্গবন্ধুর রক্তাক্ত ছবি। 71কে জিয়াউল হক বলেছেন শিউরে ওঠা অভিজ্ঞতার কথা। পার্থ সঞ্জয়ের প্রতিবেদন। 15 আগস্ট সকাল 9টায় মেজর রশিদের নেতৃত্বে একদল সামরিক জওয়ান জিয়াউল হককে তার ক্যামেরা সহ ধরে নিয়ে আসে 32 নম্বর বাড়িতে। তিনি তখন জেনে গেছেন বঙ্গবন্ধু নেই, তবে নিহত বঙ্গবন্ধুর ছবি তোলা হবে কিনা তা নিয়ে সেনা কর্মকর্তাদের মধ্যেই বিতর্ক ছিল। শেখ কামাল এখানে মুখ থুবড়ে ওই টেবিল আর দেয়ালের মাঝখানে সরু জায়গায় সেখানে পড়ে আছে, তার চশমাটা সাইডে পড়া এবং সে মুখ থুবড়ে মাটিতে পড়া। তার ছবি আমি তুললাম, বঙ্গবন্ধুর ঘরের ভিতরে প্রবেশ করলাম, কিন্তু প্রবেশ করে দেখি এখানে বারুদের গন্ধ এবং পোড়া মাংসের দুর্গন্ধে এমন একটা বিদ্যুৎকে পরিবেশ হয়ে গেছিল যে কেউ সেখানে মানে স্ট্যান্ড করতে পারছিল না। আমি আস্তে আস্তে করে উঠছি, দেখছি যে রক্তের ধারা ওই নিচে সিঁড়ি বয়ে এসছে। তখনও বুঝতে পারিনি এই সিঁড়ি রক্তের ধারাটা কোথা থেকে আসছে। পা দিকে মোচড় নেওয়ার পরে সিঁড়িতে দেখি এখানে 3 ধাপ নিচে সিঁড়িতে বঙ্গবন্ধু পড়ে আছে। আমার বিশ্বাসই হচ্ছিল না। তখনকার দিনের 7.5 কোটি মানুষ যেটা এইভাবে সিঁড়িতে পড়ে থাকবে আমার কল্পনার বাইরে। নিঃশব্দ নিথর হয়ে পড়ে আছে, জীবন্ত চেহারা, তার সেই মোড়টা দেখছি এবং হাতের যেই আঙ্গুলে তিনি সমস্ত 7.5 কোটি লোককে, জনতাকে আহ্বান করত, স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছেন, সেই হাতের আঙ্গুলের অংশটা নাই। ওখান থেকে এসে যখন এখানে আসলাম, দাঁড়ালাম, দেখি এখানে বেগম ফজিলাতুন্নেছা মুজিব এখানটা পড়ে আছে ফ্লোরে, রক্ত ভরা, তার মুখটার গলার হাতটা মুখের উপরে পড়া। তারা বললো যে এরকম মেয়েদের ছবি তুলবেন। ঘরের ভিতরে বেডরুম আর সাইড টেবিলটার পাশে মাঝখানটা দেখি শেখ জামাল আধাশো অবস্থায় পড়ে আছে। শেখ কামাল আর জামালের ওয়াইফ সুলতানা এবং রোজি এবং মাঝখানটা রাসেলের মৃতদেহ, 3 জন ওই জায়গায় পড়ে রয়েছে। এবং সেদিন মাত্র 30 ফুট মানে 1 মিনিটের মতো ছবি তুলতে পেরেছিলেন জিয়াউল হক। সেই ছবিগুলো পরে আবার দেখতে পেয়েছিলেন তিনি 2000 সালে। বিটিভির উদ্যোগে মাদ্রাজ থেকে ব্লো আপ করে আনা হয়েছিল সেই ছবি। 5টি ডিভিডি করা হয়েছিল। এরপর ঐতিহাসিক সেই ডিভিডি কাদের কাছে আছে জানেন না জিয়াউল হক। পার্থ সঞ্জয়, 71, ঢাকা।